হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব। সবার আগে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে সাকিবস ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স যারা দেখছেন, আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমাদের বডির ইমিউনি সিস্টেম, মানে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা। সবাই আমরা হয়তো জানি আমরা এখন ভাইরাসের আক্রমণের শিকার, সর্বত্র ভাইরাস ছড়াচ্ছে। সবাই মনের মধ্যে একটা ভয় যে আমাদের বডির ভিতরের মেকানিজম কীভাবে ঠিক রাখা যায় বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, এগুলো ডিটেলস অনেক ব্যাপার থাকে। তো কীভাবে বাড়ানো যায় এই ব্যাপারটা নিয়ে আমি পরে বলবো। সবার আগে কিছু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের বডির ভিতরের মেকানিজমটা আসলে কী, রোগ প্রতিরোধ ক্ষমতা কি, যেটাকে বলা হয় যে বডি ইমিউনি সিস্টেম। ইমিউনি সিস্টেমের ভিতরে যে কী আছে সেটা জানি। আমাদের কিন্তু বডিতে 3 ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, বডিতে মেনটেন করে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ভ্যারিয়ার ইমিউনিটি, নাম্বার 2 হচ্ছে ইনেট ইমিউনিটি, আর নাম্বার 3 হচ্ছে অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো আমরা প্রথমে যেটা আছে ব্যারিয়ার, সেটা নিয়ে কথা বলি। ব্যারিয়ার ইমিউনিটি হচ্ছে যে দেখেন একটা সর্বত্র ভাইরাস ব্যাকটেরিয়া, যে আমি এখন বসে আছি আমার আশেপাশে অসংখ্য প্যাথোজেন আছে, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই সেই অনেক কিছু। তো এগুলো অনবরত কিন্তু আমাদের চারপাশে ঘুরতেছে, আমাদের বডিতে আসতেছে। আমাদের বিভিন্ন মেকানিজমের জন্য এগুলো আমাদেরকে শরীরে কোনো ক্ষতি বা ইফেক্ট করতে পারে না। তবে যখন মাত্রা বেড়ে যায় বা বডি আমাদের ওরকম রেসপন্স করতে পারে না, তখন এগুলোর আকার বৃদ্ধি পায়। তো যেটা ফার্স্টে বলছিলাম, যেটা হচ্ছে আমাদের ব্যারিয়ার ইমিউনিটি, যেটা এখানে যেটা হয়, আমাদের ব্যারিয়ার ইমিউনিটির প্রধান কাজ হচ্ছে আমাদের স্কিন। আমাদের স্কিন আমাদের কিন্তু ফার্স্ট ব্যারিয়ার এগেইনস্ট ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যাথোজেন। যখনই কোনো প্যাথোজেন এসে আমাদের বডির সাথে কন্ট্যাক্ট হয়, আমাদের স্কিন থেকে একটা, স্কিন কিন্তু অনেক রকম কাজ করে। ধরেন না যে ঘাম বের হয়ে আসছে, এটাও একটা ফাংশন। তো ওরা করে কি, তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কিছু পদার্থ তারা শরীর থেকে, চামড়া থেকে বের হয়ে আসে, যেগুলোর জন্য ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাসগুলো সব মারা যায়। এটা হচ্ছে আমাদের প্রথম মানে ফার্স্ট স্টেপ। প্রথম বাধাটা ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডির স্কিনে পায়। এখন এই বাধাতে হয়তো 90% মারা যায় বা আসতে পারে না। এরপরে অনেক সময় এই বাধা অতিক্রম করে ভাইরাস ব্যাকটেরিয়া, করে যখন বডির ভিতরে সে এন্টার হয়, চামড়ার ভিতরে যখন সে চলে যায়, তখন আমাদের সেকেন্ড যে বডি ইমিউনিটি আছে সেটা তখন এগিয়ে আসে। সেটাকে বলা হয় ইনেট। হ্যাঁ, ইনেট কথাটা হচ্ছে ইনসাইড মানে অ্যাটাক, এরকম কিছু একটা ইনেট ইমিউনিটি। সেটা যখন ইনেট ইমিউনিটির ভিতরে কিন্তু এটা বিশাল চ্যাপ্টার, বিশাল। এখানে ফার্স্ট এগিয়ে আসে আমাদের, ধরেন বডির ভিতরে অনেক সেল, ব্লাডের ভিতরে অনেক সেল থাকে, যেমন আমরা অনেকেই জানি। আমরা ব্লাডের সিবিসি টেস্ট করলে ওগুলো বের হয়ে আসে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ভেসোনোফিল, এসোনোফিল, মনোসাইট, ডেনড্রাইট সেল, এরকম অসংখ্য কিছু সেল আছে। তারা সেকেন্ড স্টেপে এসে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। নিউট্রোফিল সংখ্যায় বাড়তে থাকবে, বেড়ে তারা ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। অথবা ম্যাক্রোফেজ আছে, ও বড় আকারে খেয়ে ফেলে। এগুলো সব থাকে আমাদের ব্লাডের মধ্যে। তো আমাদের 3 ধরনের প্লাজমা, ডাব্লিউবিসি, আরবিসি, যে ফাংশনগুলো আছে, এটা হচ্ছে আমি যে কথাগুলি এখন বললাম, যে সেলগুলি অ্যাটাক করে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসির মধ্যে পাওয়া যায়। ডাব্লিউবিসি যেটা লিউকোসাইট, এর ভিতরে এই উপাদানগুলো থাকে। তো দেখেন, চামড়া থেকে বের করে ভাইরাস চামড়া কিছু করতে পারে নাই, সেকেন্ড টাইমে সে এখানে ঢুকলো। এখান থেকে যখন আমাদের এই সেকেন্ড স্টেজে ইনেটে যেটা ফাংশন আছে বডির সেলগুলো, ওরা এই কাজগুলি করতেছে। ওরা এই বডির ভিতর থেকে অটোমেটিক রিজেনারেট হচ্ছে, ওরে হাজার হাজার সেল আমাদের বডির লাফিয়ে পড়ছে, এই ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলছে। এগুলো সব কিন্তু নিজে নিজেই হচ্ছে, আমি কিন্তু কিছুই জানি না। আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস আমার শরীরে আসছে, আমার বডির ভিতরে আছে, ব্লাড এগুলি করতেছি, এগুলি হিউজ ফাংশন। এখন আসছি আমি সেকেন্ড পার্টের ভিতরে। এগুলো তো তারা কাজ করছেই। সেকেন্ড পার্টের ভিতরে আরও ফাংশন আছে। আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট সিস্টেম। এটা তো মানে কি বলবো, মানে অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। আমাদের ব্লাডের ভিতরে প্রায় 20 ধরনের প্রোটিন আছে। এই প্রোটিনগুলো বডিতে বিভিন্নভাবে তারা কিন্তু কাজ করতেছে, এবং এগুলো মানে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। এবং আমি যতদূর জানি, আমাদের বডিতে প্রায় 16 বা 18 কুইন্ট্রিলিয়ন মানে
18টা জিরো বলে যে সংখ্যা হয়, এরকম পরিমাণ এই কমপ্লিমেন্ট যে সিস্টেমটা আছে, কমপ্লিমেন্টারি সিস্টেম, এই পদার্থগুলো, এই সেলগুলো এই সিস্টেমের মধ্যে থাকে। এবং এরা ওই যে প্রথমে বললাম যেগুলো বড় আকারের সেল, এরা যদি কাজ করতে পারছে না বা ব্যর্থ হচ্ছে, তখন আবার এরা গিয়ে আসে। এটা একদম জটিল একটা প্রক্রিয়া। এখানে যেটা হয় যে ছোট ছোট যে আমি 20টা প্রোটিনের কথা বললাম, এই প্রোটিনগুলো এক একটা প্রোটিন এক এক রকম, এক এক শেপে, এরা ব্লাডের ভিতরে ঘুরতেছে। কেউ এরকম ভি সিস্টেমে আছে, কেউ ই সিস্টেমে আছে, এগুলো এর মতো এই ঘুরতে থাকে। এবং যতক্ষণ তারা কোনো একটা শেপ চেঞ্জ না করে ততক্ষণ তারা কোনো কাজের হয় না। হ্যাঁ, যেরকম ধরেন এরকম 3 একটা শেপের প্রোটিন ঘুরতেছে, হ্যাঁ, সে ভাইরাস ব্যাকটেরিয়ার কাছে ঘুরতেছে কিন্তু কিছু করতে পারছে না। হুট করে আরেকটা প্রোটিন এসে ওর একটা ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর এটা ভি হয়ে গেল। ভি যখন হবে তখন দেখা যায় আরেকটা ভি এসে এটার ভিতরে ঢুকে ক্লিক হয়ে মানে লক হয়ে গেল, তখন সে কাজ করা শুরু করে। যখন তাদের শেপ চেঞ্জ হয় তখন তারা কাজ করা শুরু করে। এই কমিউনিটি সিস্টেমের ভিতরে প্রথম মনে হয় এরকম প্রোটিন আছে, এরা এগুলি লক করে করে এরা ভাইরাস ব্যাকটেরিয়ার যে বডিটা থাকে উপরে প্রোটিন, এই প্রোটিনটার ওই শেপ মানে সেল মেমব্রেন যেটা, এটার উপরে এসে ওরা ওইখানে অ্যাটাক করে এই সেলটাকে যখন ওরা অ্যাটাক করে তখন তাদের শেপ চেঞ্জ করে ওরা ইনফরমেশন দেয় যে এখানে আমি এটা লক করেছি, তোমরা আসো। তখন আবার হাজার হাজার সেল এখানে চলে আসে, সে এদেরকে মেরে ফেলে। এই কমপ্লিমেন্টারি সিস্টেমের ভিতরে সাধারণত 3 ধরনের কাজ হলো। আর কিভাবে এত ছোট ছোট কাজ ক্ষয়গুলো, আচ্ছা ঠিক আছে, এগুলো ধরেন এই সিস্টেমগুলো এখানে কাজ করতেছে এরকম। তো আমি আপনাকে যেটা বললাম, এটা বিশাল অ্যাটাকের ভিতরে একটা ছোট সংখ্যা বললাম, যে 20টার ভিতরে আমি 1-2টার কথা বললাম। এরকম আরো অসংখ্য সেল আছে, তারা তাদের মতো কাজ করতেছে, আমাদের কিছুই আমরা টের পাচ্ছি না। এইটাও ফেল। ভাইরাস ব্যাকটেরিয়া এতটুকুই মনে করেন যে পাওয়ারফুল। আমার সেকেন্ড ক্যাটাগরির যে ডিফেন্স ইনেট সিস্টেমও আমার হলো মানে ব্রেকডাউন। আমি এটা তো করবো না, সেল আরও ভিতরে চলবে, সেলকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, মানে ভাইরাস ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করা যাচ্ছে না, তারা সংখ্যায় বাড়তেছে। তখন আমাদের থার্ড যে ব্যারিয়ার, আমাদের বডি যে ব্যারিয়ার না সরি থার্ড যে আমাদের ইমিউনি সিস্টেম, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডাপটিভ যে ইমিউনি সিস্টেম আছে, সেইটা তখন এগিয়ে আসে। এদের কাজটা কি, এরা অ্যাডাপটিভ যে সিস্টেমটা, এটার ভিতরে কিন্তু এরা আগে কাজ করে না, এরা কিন্তু পরবর্তীতে কাজ করে। যেরকম ভাইরাস ব্যাকটেরিয়া এতক্ষণ পর্যন্ত তারা অ্যাক্টিভ ছিল না, যখন ওই ফার্স্ট ব্যারিয়ার সেকেন্ড ব্যারিয়ার ভেঙে থার্ড ব্যারিয়ারের ভিতরে চলে আসলো ভাইরাস ব্যাকটেরিয়া, তখন এই গ্রুপটা অ্যাক্টিভ হয়। এই গ্রুপের ভিতরে আবার 2টা গ্রুপ আছে, একটাকে বলি আমরা বি সেল, একটাকে বলি আমরা টি সেল। এখান থেকে এই টি সেল বি সেল থেকে কিন্তু আমাদের ওই অ্যান্টিবডি তৈরি হয়, যে লাস্ট অ্যাকশন। যেমন আমাদের বডির অ্যান্টিবডি তো হিউজ পরিমাণে অ্যান্টিবডি আছে। এগুলো বডি কখন তৈরি হয় জানেন? এগুলো একটা ভাইরাস যখন বডিতে ঢুকে, ওকে মারার জন্য ওপরের যে ওর যে তালা থাকে মাথায়, ওই তালাকে ভাঙার জন্য কিন্তু চাবি বডিতে থাকে না। ওই বডির মেকানিজম যখন সিগন্যাল দিবে সেলকে যে এখানে একটা নতুন ভাইরাস আসছে, তার কিন্তু তালাটার ধরন এইরকম, তখন আমাদের বডির অ্যান্টিবডি তৈরি হবে। হয়ে 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 এসে করবে কি, যখন ওই তালার মধ্যে ঢুকে যাবে ওই সেল শেষ। তো অ্যান্টিবডি কিন্তু একটা ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য প্রথমে তৈরি হয় না, ও কিন্তু পরে তৈরি হয়। তার মানে ভাইরাস ব্যাকটেরিয়া যখন শরীরে ঢুকে তখনও কিন্তু সে অ্যান্টিবডি তৈরি হয় না। যখন সে ওই পর্যায়ে যায়, বডি কোনোভাবেই কিছু করতে পারতেছে না, তখন গিয়ে অ্যান্টিবডি তৈরি হয় এবং আমরা অ্যান্টিবডি দিয়ে ওই অ্যান্টিবডিকে ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনার শরীরে এই ফার্স্ট স্টেপ পাস করলেন, সেকেন্ড স্টেপ পাস করলেন, থার্ড স্টেপে যখন আসবেন, যখন বডি পারছে না ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার সাথে, তখন প্রচুর পরিমাণে এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে বডিতে, মানে প্রোডাকশন বেড়ে গেছে। ধরেন আমি অর্ডার দিয়েছি কাপড়ের, যে আমার আজকে বিদেশ থেকে অর্ডার আসছে যে আমার 1000 পিস কাপড় লাগবে, আমাকে একদিন দিতে হবে। তখন আমার কি হবে, আমার ফ্যাক্টরির অনেক কাজ বেড়ে যাবে, হ্যাঁ, প্রোডাকশন বেড়ে যাবে। তখন কি হবে, 4-5 সরগম হয়ে যাবে। ঠিক এই ব্যাপারটাই বডিতে ঘটে এবং তখনই আমাদের জ্বর আসে। এই যে আমাদের বডিতে জ্বর আসছে, এটা কিন্তু কোনো মানে খারাপ কিছু না, এটা কিন্তু বুঝতে হবে যে আমার বডি কিছু করছে। যাই হোক, তো এই হচ্ছে অসুবিধা। তো তারপরে যদি আমরা না পারি, দেখা যাচ্ছে জ্বর ভালো হচ্ছে না বা ভাইরাস ব্যাকটেরিয়া কি হচ্ছে না, বডি ভালো পর্যায়ে আসছে, তখনই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই বাজার থেকে। স্পেশাল অ্যান্টিবায়োটিক বডিতে প্রয়োগ করা হয়। ওই বডিতে গিয়ে যখন আমরা এক্সট্রা করে, যখন আমি সেনাবাহিনী, ধরেন আমি বাংলাদেশের সেনাবাহিনী পারছে না, একটা দেশের সাথে যুদ্ধ করে, অন্য দেশ থেকে আমাদের সাহায্য করতে আসে, ব্যাপারটা অনেকটা সেরকম। তো এই যে ব্যাপারগুলো বললাম, এটা কিন্তু খুব নর্মাল কোনো ব্যাপার না, এবং আমরা নিজেরও কিছু জানি না কীভাবে কী হচ্ছে। বডির মেকানিজম অনেক কমপ্লেক্স, অনেক, এইগুলো যে হিউজ পরিমাণের কার্যক্রম। আমি তো আপনাকে জাস্ট শুধু ধারণা দিয়েছি, এগুলো যদি এক একটা চ্যাপ্টারে আপনি ঢুকেন,
যে ব্যারিয়ারে কি কি আছে, হ্যাঁ, ইনেটে কি কি আছে বা অ্যাডাপটিভে কি আছে, হিউজ, এগুলো শেষ করা যাবে না। তো এই যে ধরেন ভাইরাস ব্যাকটেরিয়া আমার শরীরে, যে আমি চাইলেই তাকে মেরে ফেলতে পারবো, বা আমি অনেক কিছু খেয়ে বডিতে অ্যান্টিবডি তৈরি করলাম মেরে ফেলতে পারবো, ব্যাপারটা আসলে তা না। এখানে মানে আমাদের বডিতে আমরা যদি ভালো থাকার জন্য কি কি আসলে করা যায়, এই ব্যাপারটা নিয়ে তো কিছু জিনিস আমি তৈরি করবো। আশা করি সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খুদা হাফেজ।